নড়াইলে কোনোভাবেই নিয়ন্ত্রণে আসছে না চালের বাজার। দর্শক, বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শরীফুল ইসলাম। শরীফুল, চালের দাম বাড়ার আসলে কারণ কি বলছে বিক্রেতারা, আর বাজার মনিটরিং করছে না ভোক্তা অধিকার মানে ভোক্তা অধিদপ্তর থেকে কি করছে কিনা মনিটরিং, এই বিষয়েও জানাবেন। জি জ্যোতি, ধন্যবাদ। যেমনটি বলছিলেন, আসলে প্রতিনিয়তই কিন্তু চালের দাম বৃদ্ধি পেয়ে যাচ্ছে। জেলা প্রশাসন এবং ভোক্তা অধিকার অধিদপ্তর এবং কনজিউমার অ্যাসোসিয়েশন বাংলা ক্যাব বিভিন্ন সময়ে কিন্তু চালের বাজার নিয়ন্ত্রণের জন্য কাজ করছে। বিভিন্ন সময়ে বাজার মনিটরিংও করা হচ্ছে, কিন্তু সেরকমের কোনো সুফল কিন্তু পাওয়া যাচ্ছে না। চালের দাম কিন্তু যেভাবে বাড়ছে তাতে সাধারণ মানুষের কিন্তু আসলে ক্রয় ক্ষমতার বাইরে চলে যাচ্ছে এই চালের যে বাজার। মোটা চাল কম সর্বনিম্ন 50 টাকা থেকে যে 90 টাকা পর্যন্ত যে চাউল বিক্রি হচ্ছে, যে চিকন যে চাল, সেটি কিন্তু 90 টাকা করে সর্বোচ্চ দামে বিক্রি হচ্ছে। সাধারণ মানুষ আসলে বলছে যে তারা যে তাদের যে প্রতিনিয়ত তাদের যে আয় হচ্ছে, সেই আয়ের সঙ্গে কিন্তু বর্তমান বাজারের সঙ্গে কোনো মতে তাদের সংসার চালানো সম্ভব হচ্ছে না। তারা চেষ্টা করছেন, আবার ব্যবসায়ীরা বলছেন যে তারা বেশি দামে চাল ক্রয় করছেন, সেই কারণেই কিন্তু তাদেরকে বেশি দামে চাল বিক্রি করতে হচ্ছে। তারা যত সামান্য প্রতি কেজি প্রতি 1 টাকা বা 2 টাকা সর্বোচ্চ লাভে কিন্তু তারা চাল যারা ক্রেতা রয়েছেন তাদের কাছে কিন্তু বিক্রি করছেন। আবার ক্রেতারা বলছেন তাদের আয়ের সঙ্গে যে আয় হচ্ছে, সেই আয়ের সঙ্গে কিন্তু বর্তমান বাজার দর কোনো মতেই সামঞ্জস্য নয়। বাজার নিয়ন্ত্রণে জেলা প্রশাসন এবং আপনার যে ভোক্তা অধিকার অধিদপ্তর রয়েছেন এবং কনজিউমার অ্যাসোসিয়েশন বাংলাদেশ, তারা কিন্তু মাঝে মাঝেই দেখা যায় যে বাজার নিয়ন্ত্রণের জন্য কিন্তু তারা অভিযান পরিচালনা করে থাকেন। অভিযান পরিচালনা করার সময় কিছুটা দেখা যায় নিয়ন্ত্রণ হলেও তার কিছুক্ষণ পরে কিন্তু দেখা যায় অনেক সময় যে আবার কিন্তু যে বাজারের যে মূল্য সেটি কিন্তু একই অবস্থায় ফিরে আসে। তো এভাবেই কিন্তু তারা তাদের যে ব্যবসায়ীরা কিন্তু এরা বলছেন আমরা যেহেতু আমাদেরও কিনে এই বিক্রি করতে হয়, সেই জন্য কিন্তু আমাদের হাতে আসে প্রকৃতপক্ষে আমাদের কাছে কিন্তু আসলে বাজার নিয়ন্ত্রণ করার কোনো সুযোগ থাকে না। কারণ আমাদের বেশি দামে কিনতে হবে, বেশি দামে বিক্রি করতে হবে। আমরা কম দামে কিনতে পারলে কিন্তু আমরা এটি কম দামে সাধারণ যারা ক্রেতা রয়েছে তাদের কাছে কিন্তু আমরা তুলে দিতে পারি। তো এ বিষয়ে আমরা একটু এ বিষয়ে এ বিষয়ে আমরা একটু আসলে জানার চেষ্টা করছি যে এইখানে যে ক্রেতা একজন একজন চাল ক্রেতা রয়েছেন, আমরা তার সঙ্গে কথা বলার চেষ্টা করছি যে আসলে চালের বাজারটা আসলে কেমন দেখতেছেন, আপনার কাছে কি মনে হচ্ছে, খুব বেশি নাকি কি? বেশি 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 একটু যদি একটু বলতেন। চালের দাম বর্তমানে বেশি আছে, চড়া দাম। তার কারণে খরিদ্দার একটু কেনার সামর্থ্যের বাইরে চলে যাচ্ছে। এই মুহূর্তে থাকে তো সমস্যা, যারা কৃষক তারা করতে পারতেছে না, ঠিক মতো কিনে চাল কিনতে পারতেছে না। তরি তরকারির দাম, বিভিন্ন সমস্যায় জর্জরিত। জি, যেমনটি শুনছিলেন আসলে যে একজন ক্রেতা বলছিলেন যে যে চাউলের যে ঊর্ধ্বগতি সে বিষয়টি কিন্তু তিনি জানাচ্ছিলেন। আমরা এই বিষয়ে একটু জানার চেষ্টা করব যে নড়াইল জেলা যে ক্যাবের সাধারণ সম্পাদক রয়েছেন কাজী হাফিজুর রহমান রয়েছেন আমাদের সঙ্গে, আমরা জানতে চেষ্টা করবো আসলে তারা বাজার নিয়ন্ত্রণে তারা কিভাবে আসলে এটি অভিযান বা পরিচালনা করছে, সে বিষয়ে আমরা তার কাছ থেকে জানতে চেষ্টা করবো। আসলে বাজার নিয়ন্ত্রণে আমরা কি কি পদক্ষেপ নিচ্ছেন? অ্যাকচুয়ালি কনজিউমার অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ ক্যাব এবং ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর আমরা যৌথভাবে অলরেডি দীর্ঘদিন ধরেই কাজ করছি, কিন্তু বর্তমান পরিবর্তিত সরকারের সময় থেকে শুরু করে গত 15 অক্টোবর থেকে আমরা নিয়মিতভাবে জেলার প্রায় বড় 28টি যে বাজার রয়েছে, বাজারগুলোকে যেখানে চাল প্রক্রিয়াজাত করা হয় এবং পাইকারি এবং খুচরা বিক্রি হয়, সেখানে আমরা নিয়মিতভাবে মনিটরিং করছি এবং মোবাইল কোড করছি, অভিযান করছি। মূলত ক্রেতা এবং বিক্রেতাদের মধ্যে সচেতনার জন্য প্রথম হলো প্রাথমিকভাবে আমরা এগুলো করছি। কোথাও কোথাও আমরা দামের হেরফের দেখছি, কোথাও আমরা এই বিষয়টি নিয়ে প্রতিনিয়ত আমাদের যিনি কনজিউমার্স অ্যাসোসিয়েশন ক্যাবের সেক্রেটারি হিসেবে এবং আমাদের এখানে যে ভোক্তা অধিকার সংরক্ষণের যে সহকারী পরিচালক আছে, আমরা যৌথভাবে মনিটরিং করছি। পাশাপাশি বিশেষ টাস্ক ফোর্স যেটা আছে তারাও আমরা মনিটরিং করছি। কিন্তু বর্তমান সরকার মিল গেট থেকে চাউলের যে রেট করে দেওয়ার কথা, বাস্তায় দাম ধরে দেওয়ার কথা, সেটা আমরা বাজারে দেখছি না। এই জায়গা বড় ধরনের একটি প্রতারণা হচ্ছে। সরকার সে বিষয়ে বিশেষ দৃষ্টি রাখলেও বাজারে এটাকে নিয়ন্ত্রণ করা যায়নি বলে আমার কাছে মনে হয়েছে। এখনো পর্যন্ত বাস্তায় এই রেট কোডটা আমরা দেখছি না তেমনভাবে।
সচরাচর তাদের ইচ্ছা মতো করে এরা করছে। এই বিষয়টি আমি মনে করি সংশ্লিষ্ট বিভাগ যারা রয়েছেন, যারা ঊর্ধ্বতন কর্মকর্তা রয়েছেন, তাদেরকে যদি আর একটু মনিটরিংটা যদি বাড়ানো হয়, আমরা অব্যাহত রাখছি, হয়তোবা আমরা নিয়ন্ত্রণের মধ্যে আনতে পারবো। তার মধ্যেই একটি কথা না বললে নয়, যে এই চাউলের যে যারা মিল গেটে নেওয়া হয়, মিলে এটাকে বিভিন্ন চাউলের শ্রেণী পরিবর্তন করা হয়, এখানেও কিন্তু আমরা ভোক্তা যারা আমরা এখানে মানে প্রতারিত হচ্ছি বলে আমার কাছে মনে হয়। জি, ধন্যবাদ। যেমনটি শুনছিলেন, আসলে জেলা প্রশাসন এবং যে ভোক্তা অধিকার রয়েছেন এবং যে ক্যাবের যে যে নেতৃবৃন্দ রয়েছেন, তারা কিন্তু বাজার নিয়ন্ত্রণের জন্য চেষ্টা করছেন। তো এই ছিল নড়াইল থেকে চালের বাজারের সর্বশেষ। শরীফুল ইসলাম যুক্ত ছিলেন নড়াইল থেকে।